জুলাই শেষ হয়ে গেছে, 1 বছর আগে আবার জুলাই এসে সনদ তো হয়ে গেছে, সনদ এই জায়গায় আন্দোলন পাবলিক আমরা সনদ দিয়ে দেবো। দেখেন আমার মাথার অবস্থা, এটা ভিডিও করেন। দেখেন এই বুলেটটা এখন আমার মাথার ভিতরে টিপে দেখেন। এখন আমার মাথার ভিতরে 26টা বুলেট আছে। আমি ট্রিটমেন্টের জন্য গেছি, টিস্যু কেটে যাবো, ব্রেন নষ্ট হয়ে যাবো, মানে ট্রিটমেন্ট করবে না তারা। আমার বলে এটা বার করতে গেলে টিস্যু কেটে যাবো। আমার এই বুলেটটা এখন আমার মাথায়, আপনারা ভালো মতো দেখেন। আমি ট্রিটমেন্ট পাচ্ছি না ভাই। আমি আজকে এখানে কেন আপনাদের রাস্তা আটকাবো? আপনারাই সরকারে বলেন এটার সমস্যার সমাধান করেন না কেন? আমরা ভাই চাই আমাদের সম্মান, আমরা ভাতা চাই না, হাতা চাই না, আমরা চাই জুলাই সনদ। আমাদের সম্মানের সাথে আমরা বাংলাদেশে বাঁচতে চাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চামার, মুচি সবার দেশ বাংলাদেশ। আমরা কারো ভাই, আমরা চাই সবাই আমরা ভাই ভাই মিলে থাকি। ওনার গাড়িটা এখানে চাইতে পারবে না, শুনি কি যদি ঔষধ বা মেডিকেল বা কোনো ইমার্জেন্সি না হয় আমরা চাইতে দিচ্ছি না। আমার মা বাসাতে কল দিচ্ছে, এটা ইমার্জেন্সি। হ্যাঁ ওই যে জান আপনি ওখান থেকে, কোন দিক দিয়ে ওই যে অনেক রাস্তা আছে। আপনার মা কল দিছে, আপনার মা কল দিছে, আপনি যান। দাবির জন্য আসছে সামনে যাতে আমরা উন্মুক্তভাবে চলাফেরা করতে পারি। আমাদের অবরোধ যে পর্যন্ত আমরা জুলাই সনদ না ডিক্লেয়ার পাচ্ছি মন্ত্রণালয়ের থেকে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের থেকে পাইতে হবে। এই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় হবে না, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের থেকে আমাদের এই জুলাই সনদ দিতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খায়া না খায় বসে আছি, আমার ঘরে 3টা বাচ্চা নিয়ে আমি কেন এখানে থাকবো? আমরা আহত হয়েছি, বন্ধুত্ব বরণ করছি, শহীদ হয়েছি। এখন জনগণ আমাদের জন্য একটু কষ্ট সহ্য করবে না? এটা উচিত সারা দেশের মানুষের একসাথে আন্দোলনে নামা। যে জায়গা আমাদের জন্য জীবন দিল, আমাদের জন্য বন্ধুত্ব বরণ করলো, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠিত করলো। কিছুই নাই আন্দোলন, কোনো কিছু হলে রাস্তা মানুষ হয়রানি করার কোনো কাম নাই। জুলাই শেষ হয়ে গেছে, 1 বছর আগে আবার জুলাই এসে সংবিধান সব হয়েছে, হয় নাই, সনদ তো হয়ে গেছে, এই জায়গায় আন্দোলন পাবলিক আমরা সনদ দিয়ে দেবো।